আজান হয়ে গেছে গা। এই যে ইফতারি নিয়ে সাদ ভাই বসছি, মাত্র আইছি। এই যে এখানে আমাদের গাড়ি রাখা, দেখেন কত সুন্দর পরিবেশ। ওই পাশে পানি, এইটা পুরাটা জঙ্গল, এইটা ছাদ। ছাদের মাঝে আজকে ইফতারি করবো আমি একলা একলা। খোলা আকাশ, কি শান্তি লাগতেছে, ঠান্ডা বাতাস। সোফার মাঝে বৈশা ইফতারি করতেছি। দেন দোনো পাশে খেজুর বাগান, এই পাশেও খেজুর বাগান, এই পাশে সব এইগুলো পানি। পুলিশের দেওয়া ইফতারি দিয়ে আজকা ইফতারি করমু। এই যে এইখানে আছে 5 প্যাকেট, এইখানে আছে 1 প্যাকেট, তারপরে এই যে খেজুর দিছে, তারপরে খবুজ আনতে আনতে এগুলা মাজরার ভিতরে। দেখেন কত বড় বড় ডেক ডেস্কি। এটা কিচেন, এটার ভিতরে সৌদিরা ছাগল মাগল পরে এখানে জব করে। এই যে দেন কত বড় বড় ডেক ডেস্কি, এটার ভিতরে ছাগল পরে। এই যে বড় ডেস্কি। আমরা আইছিলাম দেখতাম মাজরাতে, সৌদি ঘর মাজরা। অনেক জায়গায় গেছি ঘুরতে ঘুরতে, রাত বাজে 12:30। তারপরে ফ্যাটের মাঝে এমন খিদা লাগছে, তারপরে আইসা পড়ছি পাকিস্তানি এক রেস্টুরেন্টের ভিতরে। এইখানে আইসা খাপসা অর্ডার দিছি। এই যে খাপসা দিছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গেছিলাম বাকালাতে, বাকালা থেকে আইতাছি। তারপরে এক পুলিশের গাড়ি আমার দেখিয়া মানে দূরেতে স্পিড করে আমার সামনে এসে দাঁড়াইছে। আমি একটু ভয় পাইছি। তারপরে জিজ্ঞেস করতেছে যে কোনো গেলে বাঙালি বেশি পাইব। আমি বলছি এখন বাঙালি পাইতো না, কারণ ইফতারি টাইম হয়ে থাকা। তারপরে আমার এই যে 7 কার্টন 8 কার্টন খিদিয়া দিছে। আমি ভাবছি বিরিয়ানি, বিরিয়ানি না এগুলা পাস্তা, তারপরে সাথে মুরগি আছে, তারপরে দিছে খেজুর, খবুজ। এই যে খবুজ, খেজুর অনেকগুলা দিছে, পুরা গেছে গা। এই যে সেম এগুলা ভিতরে পড়ছে অনেকগুলা। এই যে ভিতরে পুরা গেছে গা। পুলিশের দেওয়া ইফতারি দিয়ে আজকা ইফতারি করমু। এই যে এইখানে আছে 5 প্যাকেট, এইখানে আছে 1 প্যাকেট, তারপরে এই যে খেজুর দিছে, তারপরে খবুজ আনতে আনতে এগুলা পলিটিনতে পড়ে গেছে গা। পুলিশে ইফতারি দিছিল, ইফতারি নিয়ে মাত্র রুমের ভিতরে আইছিলাম। আইসা এগুলো সব রেডি করছি, ইফতারি করমু। ভাই বলতে চায় এক জায়গায় জামু, আর জামু হয়েছে সামনে খালাত্তো বাইরা থাকে, আমাদের কোম্পানি থেকে 20 মিনিট লাগে। তারপর আমি বলছি পুলিশ ইফতারি দিছে, ইফতারিটা করতে পারবো না, তাই ইফতারি সাথে করে নিয়ে নিছি। হ্যাঁ গোর সাইডে গিয়ে আমি ইফতারি করমু। আজান হয়ে গেছে গা। এই যে ইফতারি নিয়ে সাদ ভাই বসছি, মাত্র আইছি। এই যে এখানে আমাদের গাড়ি রাখা, দেখেন কত সুন্দর পরিবেশ। ওই পাশে পানি, এইটা পুরাটা জঙ্গল, এইটা ছাদ। ছাদের মাঝে আজকে ইফতারি করবো আমি একলা একলা। সবাই রুমের ভিতরে ডাকতেছে আমারে। ইফতারি লই আমি আয়ে পড়ছি। আজকার ইফতার এগুলা পুলিশে দিছে, কিছুক্ষণ আগে পুলিশে দিছিল। তারপরে রুমের ভিতরে গেছি, রুমের ভিতরে ইফতারি করতেছি না, কল দিছে, আইসা পড়ছি খালাতো বাইকের রুমও। এখন এইখানে আমি ছাদের মাঝে ইফতারি করবো। দেন কত সুন্দর পরিবেশ, ঠান্ডা। এটা খেজুর বাগান, এই যে কত সুন্দর দেখছেন। কালকে রাত্রে আইছিলাম, আজকে আইসি একটু ঝামেলা, এই কারণে প্রতিদিন আসতে আসি। আজকে সাদে ইফতারি করবো দেখে আমি ইফতারি রুমেতে নিয়ে আইসি হাতে কইরা। এখানে বসে ইফতারি করবো, দেখেন কত সুন্দর পরিবেশ। একলা একলা ইফতারি করবো। এইসব জায়গাতে বসে ইফতারি করলে অনেক ভালো লাগে। এই যে ছাদের মধ্যে ইফতারি করবো এখন আমি। আজান হয়ে গেছে, 2 মিনিট হয়েছে, 2 মিনিট পর ইফতারি করতেছি। জুস নিয়ে আইসি বোতলের ভিতরে বইরা, রুমের ভিতরে ইফতারি করা হইলো না, কল দিছে পরে শর্টকাট আইসা পড়ছি। পানি লইতেছে, এই যে ব্রাহ্মণবাড়িয়া আছে, সবকিছু লইছি আমি। বউ এবার দুজন মিলে পার্টি দিলাম, এই যে সাথে ইফতার করলাম। এখন আমরা দুইজন, আমার লাগে রুমের পানি লইছে, রুমের ভিতরে গেছি না আমি। সাদের মধ্যে ইফতারি করবো দেখিয়া। খাও 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 খাও, আল্লাহ আল্লাহ, ফল খাও। এই যে ব্রাহ্মণবাড়িয়া, ভাল লাগতেছে ছাদের মাঝে। আমি একলা ছিলাম, পরে রুমের থেকে পানি দিয়ে ফাড়াই দিছে। এখন দুজন ইফতারি করতেছি। এই যে খোলা আকাশের নিচে ছাদের মাঝে বৈশা, সোফার মাঝে বৈশা, খোলা আকাশ, কি শান্তি লাগতেছে।
ঠান্ডা বাতাস, সোফার মাঝে বইসা ইফতারি করতেছি। দেন দোনো পাশে খেজুর বাগান, এই পাশেও খেজুর বাগান, এই পাশে সব এইগুলো পানি, মানে খালের মতো, নদীর মতো। হ্যাঁ, নিচের থেকে গিয়ে আরো এইগুলো কিনে আইতাছে পানি। তারপরে বোট মরি আবার লইছি, এইগুলো খাইতাম পারতাছি না। তারপরে আবার গিয়ে লইছি, মিয়া তো টানছ হয় খাইবো গাড়া। আচ্ছা, এটাকে শেষ করো, এটাকে শেষ করো। অন্ধকার হয়ে গেছে গা, অন্ধকার রজনী। এই যে অন্ধকার হয়েছে গা, ফাঁকিয়ে কিচিমিচি করতেছে। এইগুলো খাইতাম, হ্যাঁ গিয়ে আর বোট মরি লইছে, এইগুলো শেষ করতেছি না। এই যে অন্ধকার হয়ে গেছে গা, ওই পাশে খেজুর বাগানের ভিতরে লাইট দেখেন কত সুন্দর দেখা যায়। ইফতারি করলাম, এই যে রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে গা, এখন আর কোনো কিছু দেখা যায় না, একবারে অন্ধকার। ছাদের মাঝে কি ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। একটু রেস্ট করবো, তারপর আবার এক জায়গায় যামু। এই যে নিচে আমাদের গাড়ি। তারপর ইফতারি কইরা আইসা পড়ছি দাম্মাম সিকু হারেজ মার্কেট। এইখান থেকে হেরা একটা এসি নিব, এসি দেখতাছি। এই যে এটা আপনার দাম্মাম বড় হারেজ মার্কেট সিকুর আশেপাশে। হ্যাগো রোমের এসি নষ্ট হয়ে গেছে গা, এসি বাতাস হয় না। আর এখন শীত, শীত শেষ, গরম আসতেছে, তাই গরম আসার আগেই এসি লাগাই নিব। তারপরেই পাশে সব দোকানের ভিতরে এসি বেছে। এসি দাম জিগাইছি, দামে দরে মিলে না। 500, 700, 800, একটু বালাটা একটু দাম বেশি, আর একটু নিরসটা একটু দাম কম। তারপরে 2-3 দোকান দেখছি, দেওয়ার পরে সব দোকানের ভিতরে দেখছি পছন্দ হয় না। তারপরে একটা বাংলাদেশের দোকান আছে, এর দোকানে আইসি, আইসে এসি দেখাইছে, এসিটা খুব ভালো, দামে দরে মিলছে। তারপরে দাম দর কইরা টাকা দিছে। আমি ভাবছিলাম 150-200 রিয়াল হইলে ভালো এসি পাওয়া যায়, কিন্তু না, আমার ধারণা ভুল। এই এসিটা 700 রিয়াল দা লইছে, 700 রিয়াল নাকি 750 রিয়াল জানি না। তারপরে গাড়ির ভিতরে ঢুকাইতেছে, গাড়ির ভিতরে ঢুকে না, বিশাল বড় এসি গাড়ির ভিতরে ঠেললে মিলে ঢুয়াইছে। ঢুয়ানোর পরে আবার বের করে লাইছে, গাড়ির সিট যাইতেছে সিরা। তারপরে এখান থেকে এক গাড়িটা পাঠাইছে রোমে। এই যে দেখতেছেন হাতের ডাইন পাশে, এটা সৌদি আরামকো অফিস। একদিন দিনের বেলা আইছিলাম, দিনের বেলা বেশি একটা সুন্দর দেখা যায় না। এখন রাত হইছে পরে, এখন দেন দূর থেকে এত সুন্দর লাগে, মানে অনেক দূর থেকে এটা বোঝা যায়, দেখা যায় অনেক দূর থেকে। এসি কিনা এখন যাইতেছি আরেক জায়গায়, এখানে একজনের টাকা দিব, টাকা দিয়া তারপর ডাইরেক্ট চলে যাবো রুমের মাঝে। একজনের টাকা পানা, এরা টাকা দিতাম, আইসা পড়ছি খোবার, মানে দাম মানতে খোবার আইসা পড়ছি। এখন এই যে এইখানে দাঁড়াইছি, সামনে এরা গেছে টাকা দিয়া, তারপরে ডাইরেক্ট জামুগা রুমের মাঝে। এসি কিনছি, আর এসিটা আমাদের না, যার রুমে গেছি খালাতো বাইগর এসি, এক রুমের এসি নষ্ট হয়েছে গা, তাই এসি কিনছি দাম্মাম হারেজ মার্কেট থেকে। আর এখন আছি খোবার, মানে হারেজ মার্কেটে আইসা পড়ছি দাম্মাম খোবারে। এখান থেকে কাজটা শেষ কইরা তারপরে ডাইরেক্ট চলে যাবো আবার হ্যাগো রুমের মাঝে। আমরা একটু ঝামেলার মাঝে পড়ছি আজকা, 1 সপ্তাহ 10 দিন যাবত একটু দৌড়াদৌড়ি করতেছি, মানে পার্সোনাল একটু সমস্যা, মাজার অবাইয়ের একটু সমস্যা হয়েছে, তাই একটু দৌড়াদৌড়ি করতেছি, ঘোরাফেরা করতেছি। তারপরে ফায়াদ আইসে পড়ছি সৌদি এরিয়ার ভিতরে, ভিআইপি একটা জায়গা। এখানে সব বড় বড় মার্কেট, বিশাল বড় বড় কাপড়ের মার্কেট ভিতরে। দেখেন কত বড় বড় ডেক ডেস্কি, এটা কিচেন, এটার ভিতরে সৌদিরা ছাগল মাগল ফুরে, এখানে জব করে। এই যে দেন কত বড় বড় ডেক ডেস্কি, এটার ভিতরে ছাগল ফুরে, এই যে বড় ডেস্কি। আমরা আইছিলাম দেখতাম মাঝরাতে সৌদি ঘর মাজরা। এই যে একটা মাজরা, কত গাড়ি ঘোরাইতেছে, তারা পার্টি করে এরকম মাঝরাতে। অনেক জায়গায় ঘোরাফেরা করছি, হেনতে এসি কিনা গেছি খোবারতে টাকা দিয়া আইসা পড়ছি আবার খালাতো বাইকের রুমও এইখান থেকে। তারপরে আবার সৌদিগড় মাঝরাতে গেছি। তারপর ফ্যাটের মাঝে এমন খিদা লাগছে, এখন বাজে 12:30। তারপর আইসা দিই পাকিস্তানি এক রেস্টুরেন্ট খোলা, এখন রমজান মাস, দোকানপাট বন্ধ করে না। তারপরে ভিতরে ঢুকছি, 12:30 বাজে, ফ্যাটের মাঝে এমন খিদা লাগছে। তারপর আইসা খাপসা অর্ডার দিছে, এই যে খাপসা দিছে, সাথে দিছে মুরগি। এখন খামু, খাইয়া তারপরে চলে যাবো রুমের মাঝে। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দিয়েন।